আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি ছোলা ভুনা। এই ছোলা ভুনা আমি করেছি মুরগির মাংসের কিমা দিয়ে। আজকে আমি আপনাদের সাথে আরও শেয়ার করব ছোলাটা সিদ্ধ করার পর কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখবেন, সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি ছোলা ভালো করে ঝেড়ে নিয়েছি। ছোলাতে কিন্তু দেখবেন কিনে আনার পর অনেক রকম ময়লা থাকে। এখন আমি একটা গামলাতে নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, সারা রাত ভিজিয়ে রাখবো। সকালবেলা দেখুন ছোলাগুলো ফুলে উঠেছে খুব ভালোভাবে। এখন আবারও ধুয়ে নিব। ধুয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে ধুয়ে নিয়েছি আর একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। প্রেসার কুকারে 2টা সিটি বাজলেই আমি চুলা বন্ধ করে দিব। মিডিয়াম ফ্লেমে আমি সিদ্ধ করে নিচ্ছি। 2টা সিটি বাজার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছে, দেখুন কত ময়লা পানি দেখা যাচ্ছে। অনেকে আছে এই পানিটা সহ সিদ্ধ করে ছোলাটা ভুনা করে নেয় সিদ্ধ করার পর। তো তখন দেখা যায় যে ছোলাটা ভুনা করার পর কালারটা ভালো আসে না, কালো কালো দেখা যায়। তো চেষ্টা করবেন যে এই পানিটা ফেলে দেওয়ার জন্য। এখন আমি ভালো করে একটা ঝাঁঝরিতে করে ছেঁকে নিচ্ছি পানিটা ফেলে দিয়ে ছোলাটা নিয়েছি। এখন আমি কিভাবে ফ্রোজেন করে রাখি সেটা আপনাদেরকে দেখাবো। আমি যে পলি ব্যাগগুলো আছে সেখানে নিয়েছি, নিয়ে একটা টিফিন বক্সে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা যদি রেখে দেন 1 মাস পর্যন্ত আপনারা এভাবে রেখে খেতে পারবেন। আর যতটুকু ছোলা ভুনা করব নিয়েছি। এখন আমি একটা প্যান দিয়েছি চুলাতে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ছোলা ভুনাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ছোলা ভুনাটা খেতে ভালো লাগে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে, এতে করে কালারটা সুন্দর আসে। পেঁয়াজ কুচি কিছুটা ব্রাউন হয়ে এসেছে। আমি এখন 1 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মুরগির মাংস কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ হলুদ এখন দিয়ে দিব। মুরগির মাংসের কিমাটা দেওয়ার ফলে ছোলা ভুনার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলা, ভালো করে মুরগির মাংসের কিমার সাথে এখানে কষিয়ে নিব। এখন আমি কোনো পানি দিব না, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোর পরিমাণটা আমি বললাম না, এগুলো আপনারা যে যেমন পছন্দ করেন স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সামান্য একটু মরিচ কুচি দিয়ে দিলাম। এখন গোটা জিরে দিয়ে দিচ্ছি। পাঁচ 6 মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম, হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু কিউব কিউব করে কেটে একসাথে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এরকম করে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে দিলে ছোলা ভুনাটা ভালো লাগে খেতে, একটা আঠালো ভাব আসে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে। আসলে যত ভালো করে কষাবেন দেখবেন ছোলা ভুনার স্বাদটা ততটাই বেড়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু ছোলাটা খুব ভালো করে সিদ্ধ করা আছে এবং কষানোর সময় কিন্তু মুরগির মাংসের কিমাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ রেখে দেব, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা যদি শুকনো মরিচ দিয়ে দেন দিতে পারেন, অথবা কাঁচা মরিচ, গোটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন।
আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা আমার শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন খুব সহজে তৈরি করে ফেললাম ছোলা ভুনা। অনেক মজার হয়েছিল ছোলা ভুনাটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।